বিএনপির একজন ত্যাগী নেতা কি বলতেছে কথাগুলো শুনেন, শুনে আপনার ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানাবেন। বাংলাদেশে তো কৃষকের ছেলে শ্রমিকের ছেলে নেতা হয় না, তুই কি নেতা হইতে পারবি? তখন আমার যুবক বয়স, তরুণ বয়স, আমি আমার বাবার এই কথা আমি আমলে নিতাম না। আজকে 41 বছর রাজনীতি করার পরে আমি অনুভব করতেছি, আমি যদি কষ্ট দিয়ে থাকি, আমি আমার বাবাকে ভীষণ কষ্ট দিয়েছি। যে রাজনীতির জন্য, সে রাজনীতি আমাকে কষ্টের সাগরে ভাসিয়ে দিয়েছে। আমাকে হাতে করা, পায়ে ডান্ডা বেড়ে দিয়ে আমাকে আনা নেওয়া হতো। প্রিজন ভ্যানে আমি একজন, গাড়ি স্টার্ট দিলে আমি পিছনে বাড়ি গায়ে, গাড়ি ব্রেক করলে আমি সামনে বাড়ি গায়ে, আমার প্রচন্ড বমি হতো। আমি মনে করতাম এই বুঝি আমি মারা যাব। এরপরেও বাঁশখালী কোর্টে নামার সময় আমি হাসি মুখে নামতাম, মানুষ যেন ভয় না পায়। আমি একদিন চট্টগ্রাম কোর্টে আমার হাতে করা পায়ে ডান্ডা বেরি, আর ঈদের 4 দিন আগে আমার ছেলেটি, ছোট ছেলেটি আমাকে একদিকে টানতেছে, পুলিশ একদিকে টানতেছে, শত শত মানুষ দেখতেছে। আমার ছেলে বলতেছে পুলিশকে, পুলিশ আঙ্কেল। কয়েকদিন পরে আমার বাবাকে ছেড়ে দেন। পুলিশ বলল, বাবা আমরা তো ছাড়তে পারি না, জজ সাহেবকে ছাড়তে হবে। আমার বাচ্চা পুলিশকে বলতেছে, আঙ্কেল জজকে একটু বলেন না আমার আব্বুকে ছেড়ে দেওয়ার জন্য। তখন পুলিশ বলতেছে, পুলিশের চোখের পানি এসে গেছে, সেও তো মানুষ। সেদিন আমার কলিজার সৌজির হয়ে গেছে। মানুষ ভয় পেয়ে যাবে, সেই জন্য আমি মানুষের সাথে হাসি মুখে হাত দেখার চেষ্টা করেছি। আমি যখন, আমার কোন মামা কাকা চাচা নাই রাজনীতিতে টেনে তোলার জন্য। আমি কোন বিখ্যাত ব্যক্তির ছেলে নই, আমি একজন সাধারণ কৃষকের ছেলে। আমি 41 বছর রাজনীতি করতে গিয়ে আমার দলের সাথে কখনো বেইমানি মুনাফিকি করি নাই। আমার দল যদি আমাকে ছুঁড়ে ফেলে দেয়, সেই বিচার আমি আল্লাহর দরবারে দিলাম। আল্লাহর হুকুমের বাইরে কিছুই হবে না। আমি আপনাদের দোয়া চাই, আপনারা যদি দোয়া করেন, আমার মালিক গৌস পাক করিম নওয়াজের সদকায় আমাকে দয়া করবেন, এটাই আমার আশা। 2-3 বার দল থেকে বহিষ্কার হয়েছিলাম, এরপরেও দলের কার্যক্রম আমি ছাড়ি নাই। সামনেও হয়তো চিরদিনের জন্য বহিষ্কার হয়ে যেতে পারি, তারপরও আমি বাঁশখালীকে ছেড়ে যাব না আপনাদের।